চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ একটা ইম্পর্টেন্ট টপিক, আমরা সেটাই আজকে আলোচনা করব। আমরা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে চাই, এর শর্টকাট কিছু রুল আছে। শর্টকাট রুলগুলো আমরা আলোচনা করতেছি, পরে আমরা সেন্টেন্স দিয়ে বাকিগুলো আলোচনা করব। অনলি যদি সৃষ্টিকর্তার পূর্বে থাকে তাহলে নান বাট বসে, অনলি যদি কোনো ব্যক্তির পূর্বে থাকে তাহলেও নান বাট বসে, অনলি যদি বস্তুর পূর্বে থাকে তাহলে নাথিং বাট বসে, অনলি যদি সংখ্যার পূর্বে থাকে তাহলে নট মোর দেন বসে। মাস্ট থাকলে ক্যান নট বাট, বোথ থাকলে বোথের জায়গায় নট অনলি, অ্যান্টের জায়গায় বাট অলসো। এভরি প্লাস নাউন যদি কোনো থেকে থাকে তাহলে এভরির জায়গায় দেয়ার ইজ নো হবে, তারপরে নাউনটা বসবে, তারপরে বাটটা বসবে। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুন হ্যাড, তারপরে ডট ডট দেন বসে। অলওয়েজ থাকলে নেভার বসে, ট্রু থাকলে ট্রুর জায়গায় সো হবে আর টুর জায়গায় দ্যাট হবে। অ্যাস ডট ডট অ্যাস থাকলে লেস ডট ডট দেন হবে। তো আমরা এগুলো শর্টকাট আলোচনা করলাম। এরপরে আমরা সেন্টেন্স দিয়ে, আমি পরবর্তীতে সেন্টেন্স দিয়েছি, সেন্টেন্সগুলো শিখবো আমরা। এখন আমরা মেইন যে আমাদের যেগুলো চেঞ্জ করতে হয় সেগুলো আমরা এখন আলোচনা করব। যেমন এখানে আছে অনলি আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড, অনলি আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড অল থিংস। এখানে আমাদের শুধু চেঞ্জ করতে হবে এই যে অনলি যে আছে, অনলির পরিবর্তে শুধু আল্লাহর সামনে যেহেতু অনলি আছে, অনলির পরিবর্তে আমরা নান বাট বসাবো, আর বাকি সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখানে অনলি আছে, যেমন একটা মেয়ে রত্নার পূর্বে আছে অনলি রত্না হেল্পস মি। তো এখানে কি ব্যক্তি যেহেতু কাছে, ব্যক্তির পূর্বে যদি অনলি থাকে তাহলে আমরা কি দেব, নান বাট দেব। শুধু অনলির পরিবর্তে নান বাট বসলো, আর কোনো এই বাক্যের কোনো কি হবে না, কোনো পরিবর্তন হবে না। এখানে আছে শি ইটস অনলি রাইস, অনলি কার সামনে আছে, একটা বস্তু, রাইসের উপরে আসবে। বস্তু হলে আমরা শিখেছি বস্তুর পূর্বে থাকলে নাথিং বাট বসে, বস্তু ব্যক্তি হলে নান বাট, বস্তু হলে নাথিং বাট। সুতরাং এখানে কোনো বাক্যে যেমন এই শি, এই শি, এই ইটস, এই ইটস, এই যে অনলির জায়গায় শুধু নাথিং বাট দিয়েছি, এই রাইস, এই রাইস, এখানে কোনো পরিবর্তন হয় নাই। তারপরে বাক্যটা আছে হি ইজ অনলি 6, এখানে শুধু আমরা সংখ্যা পেয়েছি, সংখ্যার ক্ষেত্রে এখানে আমরা এই অনলির জায়গায় নট মোর দেন দেব, আর কোনো পরিবর্তন হবে না। তারপরে আছে পরের যে আমাদের রুলগুলো সেগুলো আলোচনা একটু করি। যেমন এখানে আছে দে বোথ রানু অ্যান্ড সীমা আর স্টুডেন্টস। তো আমরা এই যে বোথের জায়গায় কি দেব, নট অনলি দেব, এবং অ্যান্টের জায়গায় কি দেব, বাট অলসো দেব, এবং আর কোনো পরিবর্তন হবে না। বোথের জায়গায় কি দেব, নট অনলি দিলাম, অ্যান্টের জায়গায় দিলাম বাট অলসো, আর এই বাক্যের কোনো পরিবর্তন হবে না। মাস্ট সবচেয়ে সহজ, দে মাস্ট ফলো দ্য রুলস। মাস্ট থাকলে শুধু মাস্টের জায়গায় আমরা কি দেব, ক্যান নট বাট, আর বাক্যের কোনো কি পরিবর্তন হবে না। তো দে মাস্ট ফলো দ্য রুলস, তারপরে অ্যান্সারটা হলো দে ক্যান নট বাট ফলো দ্য রুল। এটা সবচেয়ে একটা সেরা ইম্পর্টেন্ট আমাদের সেন্টেন্স বা রুল। এভরি প্লাস নাউন, যদি এভরি প্লাস নাউন থেকে থাকে তাহলে এভরির জায়গায় হবে দেয়ার ইজ নো, প্লাস পরের নাউনটা হবে, পরে এই যে নাউন বসার পরে আমরা এখানে বার্ড দেব। তাহলে এভরি থাকলে দেয়ার ইজ নো, প্লাস প্রদত্ত এভরি পরে যে নাউন থাকবে সেটা হবে, এবং পরে বার্ড বসবে, পরে বাকি অংশ বসবে। তো এভরি থাকলে দেয়ার ইজ নো ডট ডট বাট। এটা একটা তারপর একটা রুল আছে অ্যাজ সুন অ্যাজ দিয়ে, সাধারণত অ্যাজ সুন অ্যাজ হি স এ বার্ড দ্য বার্ড ফ্লিউ অ্যাওয়ে। এখানে সাধারণত এই ক্লোজটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটা হচ্ছে পাস্ট টেপে। অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে আমরা নো সুনার হ্যাড বসাই। সাধারণত নো সুনার যখন হ্যাড থাকবে তখন এই ক্লোজটা পাস্ট পারফেক্ট হবে। যেমন নো সুনার অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড, তারপরে প্রদত্ত সাবজেক্ট ভার্ব অবজেক্ট,
আর এই কমার জায়গায় কি হবে, দেন বসবে, কমার জায়গায় কি বসবে, দেন বসবে, পরে ক্লোজটা হবে। এখানে যদি এই যে সুপারলেটিভ ডিগ্রি আছে, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, সাধারণত এখানে যেটা সুপারলেটিভ ডিগ্রি ফর্মের আছে একে আমরা পজিটিভ ডিগ্রিতে পরিণত করব। তো আমাদের এখানে যেহেতু দা আছে, দা থাকলে আমরা সেন্টেন্সের শুরুতে নো আদার দেই, নো আদার দেই, তারপরে এই যে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের যে পরের অংশ যে থেকে থাকে সেটা আগে হয়। যেমন এই যে বেস্টের পরে পরের অংশ নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এই সাবজেক্ট এই ভার্বটা এএস, তারপরে যেখানে এটা আছে গুড বেটার বেস্ট, এখানে যে সুপারলেটিভ যে অ্যাডজেক্টিভটা থাকে সেটার পজিটিভ ফর্মকে এস এর মধ্যে রাখতে হয়। অ্যাজ গুড অ্যাজ এই সাবজেক্ট এখানে এসেছে। তো আমাদের পরে লিখেছি হি ইজ এ গুড সিঙ্গার। তো আমাকে সে একজন ভালো গায়ক, তো আমাকে নাবোধক করতে হবে কিন্তু অর্থ একই থাকবে। এরকম যদি ভার্ব থেকে টু বি ভার্ব থেকে থাকে তাহলে টু বি ভার্বের পরে নট বসে এবং যে অ্যাডজেক্টিভটা থাকে অ্যাডজেক্টিভের বিপরীত শব্দটা বিপরীত ওয়ার্ডটা বসে। যেমন হি ইজ এ গুড সিঙ্গার, হি ইজ নট এ ব্যাড সিঙ্গার। সুতরাং এখানে আমাদের কি হলো, গুডের পরিবর্তে ব্যাড আসলো, আর এখানে যে ইজ আছে ইজেন্ট হয়ে গেছে, ইজ নট হয়ে গেছে। আমাদের এইগুলো হচ্ছে একটা ব্যতিক্রম দিয়েছি, যেমন শি রিমেম্বার্স মি, যেমন এখানে ভার্বের সাথে এর যুগে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে নাবোধক করতে গেলে ডু ডাজ ডিড আনতে হয়, যেখানে সাহায্যকারী ভার্ব থাকে না তখন আমরা কি আনতে হয়, ডু ডাজ ডিড আনি। যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে ভার্বের সাথে এর যুক্ত আছে তাই কি হয়েছে, ডাজ নট হয়েছে। শি ডাজ নট, ফরগেটের বিপরীত শব্দ, রিমেম্বারের বিপরীত শব্দ ফরগেট, আর এইমি এই শি, আর এখানে এটা হচ্ছে রিমেম্বার আছে, রিমেম্বারের পরিবর্তে বিপরীত শব্দ কি, ফরগেট, মানে সে আমাকে স্মরণ করে। শি ডাজ নট ফরগেট মি, মানে সে আমাকে ভুলে যায় না, মানে স্মরণ করে, অর্থ একই থাকলো। আর এখানে এজ আছে আর এখানে এজ নাই, কখন আমরা এজ হবে, কখন মানে কখন ডাজ নট হবে, কখন ডু নট হবে, আর কখন ডিড হবে। এই জন্য আমি এখানে তিনটা বাক্য লিখেছি, উদাহরণগুলো দিলেই বুঝতে পারবে। দে লাইক মি, তাহলে এখানে হবে দে ডু নট হলো কেন, আর এখানে ডাজ নট হলো। প্রশ্ন হচ্ছে এখানে এজ যুক্ত আছে তাই কি হয়েছে, ডাজ নট হয়েছে, এখানে ভার্ব প্রেজেন্ট ফর্ম, এবং এজ যুক্ত বা ইয়ের যুক্ত নাই তাহলে এই জন্য ডু নট হয়েছে। দে লাইক মি, দে ডু নট ডিসলাইক মি, লাইকের বিপরীত শব্দ ডিসলাইক। নেক্সট এক্সাম্পল যেটা দিয়েছি, শি ফরগেট মি, ফরগট এটা পাস্ট ফর্মে আছে এই জন্য এখানে কী হবে, ডিড নট হবে। শি ডিড নট রিমেম্বার হিম। হি ইজ অলওয়েজ লেট, অলওয়েজ থাকলে আমরা কি দেব, নেভার দেব, এবং পরে যে ওয়ার্ড থেকে থাকবে যে অ্যাডজেক্টিভ থাকবে সেই অ্যাডজেক্টিভের বিপরীত ওয়ার্ড হবে। যেমন হি ইজ অলওয়েজ লেট, হি ইজ নেভার লেট, এখানে নেভারটা নাবোধক তাই নাবোধক হয়েছে। দে আর টু পোর টু বাই ফুড, এখানে সাধারণত সিম্পল সেন্টেন্সে আছে, একে কমপ্লেক্সে পরিণত করে নেগেটিভ করতে হবে। আমাদের যদি টুর জায়গায় সো হয় এবং টুর জায়গায় দ্যাট হয় তাহলে দে আর টু পোর, এই যে দ্যাট, আমরা এখানে দ্যাট যেটা কমপ্লেক্স হয়ে গেল এই জন্য আমরা এই সাবজেক্টটা এখানে যাবে এবং পরে ক্যান নট বসবে প্লাস V1 বসবে। তারপরে শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ইউ, এখানে অ্যাস যদি যুক্ত থাকে এর পরে আমরা লেস আর এর জায়গায় কী দেবো, দেন দেবো, এবং এখানে যে ভার্ব থাকবে ভার্বের পরে নট বসবে। তারপরে হি ইজ নট লেস বিউটিফুল দেন ইউ। নলেজ ইজ পাওয়ার, এখানে আমরা কিভাবে নাবোধক করব, সুতরাং এটাকে ইন্টারোগেটিভ করে আমরা নাবোধক করব। তাহলে ইজ আছে এখানে, তো ইজটা হয়ে যাবে ইজেন্ট হবে, ইজেন্ট হয়ে কী হলো এখানে নাবোধক হয়ে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল, নলেজ ইজ পাওয়ার, তাহলে ইজেন্ট নলেজ
পাওয়ার। Next example, he sometimes comes here. তো এখানে এটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স না বোধ করার জন্য এখানে কি দিয়েছি, ডাজ নট দিয়েছি। হি ডাজ নট, সামটাইমস থাকলে এই সামটাইমস আছে এখানে, তাই এখানে অলওয়েজ হয়েছে এবং প্রদত্ত বাক্যে যা থাকে তাই হবে। এখানে এস আছে, এখানে এসটা উঠে গেছে, কারণ হচ্ছে এখানে ডাজ নট আছে, কারণ ডু নট ডাজ নটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। নেক্সট এক্সাম্পল, দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ফিল্ড। দেয়ার আর, তো এখানে আর যে টু বি ভার্ব আছে, আর থাকলে আর নট হয়, আর মেনির জায়গায় কি হয়, এ ফিউ থাকে এবং প্রদত্ত বাক্যে যা থাকবে তাই হবে। দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ফিল্ড, তাহলে দেয়ার আর নট এ ফিউ বয়েজ ইন দ্য ফিল্ড। নেক্সট এক্সাম্পল, শি হ্যাজ এ ফিউ বুকস। তো এখানে এ ফিউ থাকলে আমরা কি দেব, মেনি দেব, এবং এই যে এখানে হ্যাজ ভার্বের নট হবে, তাহলে শি হ্যাজ নট মেনি বুকস। তারপর শি হ্যাজ এ লিটল সল্ট, তাহলে এইখানে লিটলের জায়গায় কি হবে, মাছ হবে, লিটল থাকলে কি হবে, মাছ হবে। তাহলে শি হ্যাজ এ লিটল সল্ট, শি হ্যাজ নট মাছ সল্ট। দ্য ম্যান হ্যাজ মাস মানি, মাস থাকলে আমরা যদি অ্যাফার্মেটিভে মাস থাকলে আমরা নেগেটিভ করতে কি দেবো, এ লিটল দেব, তাহলে দ্য ম্যান হ্যাজ নট এ লিটল মানি। সাধারণত আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে যতগুলো রুল আছে আমি সবগুলো এখানে আলোচনা করেছি। যদি এখান থেকে প্র্যাকটিস করা যায় ইনশাআল্লাহ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কোনো সমস্যা হবে না। সকলেই ভালো থাকবেন। পারলে আমার এই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।